সাধন ভজন নিয়ে সে আত্মজ্ঞান আত্ম উপলব্ধিতে সে জীবন কাটাবে। কিন্তু স্বামীজি একটা নতুন ধারার প্রবর্তন করলেন। তিনি বললেন যে এতদিন লোকে যা জানতো যে পূজা অর্চনা করে যে মানুষ যে আনন্দ পাবে, মুক্তির সন্ধান পাবে, আমি একটা নতুন পথ করে দিয়ে গেলাম। এবার মানুষ মানুষের সেবা করে, শুধু মানুষ কেন, প্রত্যেক জীবে তার অধিষ্ঠান এইটি মনে করে প্রত্যেক জীবের সেবা করে সে সেই আনন্দ লাভ করবে। তাহলে দেখুন এই ভাবটি কত সুদূর প্রসারী, কত উদার ভাব, কত মহান ভাব। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ জীব জন্তু যেখানে যে আছে প্রত্যেকের সেবা। এটা এত সুন্দর ভাবে স্বামীজির ভাবে, মায়ের ভাবে, ঠাকুরের ভাবে এটা প্রকাশিত হয়েছে যে আজকে দেখি সারা বিশ্বে এই ভাব যেন বন্যার আকারে যেন প্লাবিত হয়ে যাচ্ছে সারা বিশ্বে। যখন ঠাকুরের তিরোভাব হলো 1886 খ্রিস্টাব্দে, তখন স্বামীজিদের না ছিল খাবার সংস্থান, না ছিল আশ্রয়, মাথা গোজার আশ্রয়। তারা সে কপর্দক শূন্য অবস্থায় সারা ভারতবর্ষ ভ্রমণ করেছেন। সেই সময় মা সেই বৌদ্ধ গয়ায় গিয়ে দেখলেন সে বৌদ্ধ যে তাদের যে সংঘ, তাদের কত সচ্ছল অবস্থা, কত বড় বড় তাদের বৌদ্ধ বিহার, সেগুলো দেখে মা তখন ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যে তুমি এলে আর কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে, তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আমার প্রার্থনা তোমার নামে যারা আসবে তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়, তারা সব তোমার ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে, আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে। এই জন্যই তো তোমার আশা। দেখুন মা যে শুধু প্রার্থনা করেছেন তা নয়, সেটা যাতে কার্যকরী হয় তার জন্য তিনি সজাগ দৃষ্টি রেখেছেন, কিন্তু সাহায্যের মনোভাব নিয়ে নয়। স্বামীজি বলছেন যে প্রত্যেক জীবের মধ্যে তার অধিষ্ঠান, এইটা চিন্তা করে শিব জ্ঞানে জীব সেবা, এটা আমাদের শাস্ত্রে চিরকাল আছে। বলছেন যে শাস্ত্র সর্বং খল্লিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, কিন্তু আমাদের সমাজে তার কোনো প্রয়োগ ছিল না। আমাদের শাস্ত্রে মহাসাম্যের কথা, কিন্তু সমাজে একেবারে বিপরীত, সেখানে এত বৈষম্য। এই ব্রাহ্মণ চন্ডাল শূদ্র কত কি তার বিভেদ, এই বিভেদ থেকে ঠাকুর রক্ষা করলেন আমাদের মানব জাতিকে, মা রক্ষা করলেন, স্বামীজি রক্ষা করলেন। তাই কি বললেন ঠাকুর যে ভক্তের কোনো জাত নেই, সবার মধ্যে সে ভগবান, আর ভক্ত যদি হয় তার সে চন্ডাল হলেও চন্ডাল নয়, আর ভক্ত না হলে ব্রাহ্মণ হলেও সে ব্রাহ্মণ নয়। এই যে এক একটা বাণী, এগুলো যুগান্তকারী বাণী, যে মানুষের যে পরিচয় সেটা শুধু তার কোথায় সে জন্মেছে তার উপরে নির্ভর করে না, তার কর্মের উপর নির্ভর করে। সে কেমন কর্ম করছে, তার আচার আচরণ কি, সে মনুষ্যচিত কর্ম করছে কিনা, তার কাজে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যাচ্ছে কিনা, তবেই তাকে মানুষ বলা যাবে। তাই ঠাকুর বললেন যে তোমরা মান হুঁশ হও, তোমাদের মধ্যে যে সেই সত্তা রয়েছে সে সম্পর্কে তোমরা সচেতন হও। তোমাদের মধ্যে সেই পরমাত্মা রয়েছেন, তারই অংশ তোমরা, কিন্তু তোমরা সেসব ভুলে তোমরা এই সংসার নিয়ে মেতে আছো। তার থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় ওই মায়ের জীবন, মায়ের সে অনুপম জীবন, যিনি আমাদের দেখালেন যে সংসারের শত কোলাহলের মধ্যে থেকেও লক্ষ লক্ষ জপ করা যায়। এটা কিভাবে করা যায় সেটাও একটা খুবই জটিল প্রশ্ন, কিন্তু মার জীবন থেকে আমরা জানতে পারি যে তিনি সারাক্ষণ মনে মনে জপ করছেন, হাতে কাজ করছেন, মনে মনে জপ। তাহলে দেখুন আমরা যতই ক্ষুদ্র আধার হই না কেন, আমরা যদি মার জীবন থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে প্রত্যেকেই আমরা উপকৃত হব। আমরা যে যেখানে আছি থাকি না কেন সেখান থেকে আমাদের উত্তরণ হবে, কারণ তারা খুব বড় বড় আদর্শের কথা বলে যাননি, যা তারা বলেছেন তা তারা নিজেরা জীবনে পালন করেছেন। এটা মহাপুরুষের জীবনের একটা বৈশিষ্ট্য যে আপনি আচরি ধর্ম জীবের শিখায়। ঠাকুর যে ধর্ম আচরণ করলেন
করে কি বললেন যে আমি 16 টাং করেছি, তোমরা 1 টাং করো। 1 টাং মানে ঠাকুরের মতো কেউ করতে পারবে না, মানব শরীরে সেটা হবে না, সেটা তার বেগ ধারণ করতে পারবে না। কাজে 1 টাং মানে তার কণা মাত্র যদি আমরা করতে পারি আমাদের জীবন ধন্য। আর কি বললেন, ব্যাকুলতা থাকলেই তোমার ধর্মপথে অগ্রগতি হবে। ব্যাকুলতা, আর কোনো কিছু নয়। দেখুন ঠাকুর যখন প্রথম এতে দক্ষিণেশ্বরে সাধন শুরু করলেন তখন তার কোনো গুরু ছিল না, কিন্তু সেই রাত্রির অন্ধকারে তিনি পঞ্চবটিতে গিয়ে একা একা তিনি ভগবানকে সে ব্যাকুলতার সহায়ে। কাজেই তারপরে তার গুরুরা এলেন, কেনারাম ভট্টাচার্য, ভৈরবী ব্রাহ্মণী, তোতাপুরী, আরো অনেকে। কিন্তু প্রথমে তার কোনো গুরু ছিল না। তিনি দেখালেন যে দেখো শুধুমাত্র ব্যাকুলতার সহায়ে এই মানব সে দেব মানব হতে পারে। আর দেখালেন কি, যে সংসারে থেকেও তুমি মনটিকে সংসারের ঊর্ধ্বে রাখবে। কেমন করে বলছেন, নৌকা জলে থাকুক কিন্তু জল যেন নৌকাতে না ঢোকে। মানে এই সংসার বিষয় যে প্রপঞ্চ, তার মধ্যে আমাদের থাকতে হবে ঠিকই, কিন্তু আমাদের মনে যেন কখনো সেই বিষয় বাসনা একেবারে মনের ভেতরে না থাকে। তাহলে কি হবে, আমরা সেই মন দিয়ে ভগবানকে ডাকতে পারবো না। আমাদের মনে হবে যে খুব কঠিন, আমরা সাধারণ জীব তো আমরা পারবো না। কিন্তু আমরা সাধারণ হলেও আমরা সেই জগৎ জননীর সন্তান, সেই শ্রী শ্রী মায়ের সন্তান আমরা। মা সেটা করে দেখিয়েছেন যে সংসারে যত ঝড় ঝঞ্ঝা থাক, যত ঘাত প্রতিঘাত থাক, তোমার মনটি সর্বদা তোমার কাছেই যেন থাকে, আর তুমি সেটা ইষ্টের চরণে নিবিষ্ট রাখবে। এই শিক্ষা মা সারা জীবন দিয়ে গেছে। আর শুধু সারা জীবন দেওয়া নয়, তার সান্নিধ্যে যারাই এসেছেন তারা সেটা উপলব্ধি করেছেন যে মা এই জীবনে দেখুন তিনি অগণিত ভক্ত সন্তানদের তিনি তাদের সমস্যার সমাধান করছেন, অনেক অসংখ্য মানুষকে তিনি অধ্যাত্ম পথের সন্ধান দিচ্ছেন। আবার অন্যদিকে তার মানে প্রার্থনায় যে রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠিত হলো, তারও তিনি সংঘ জননী। পৃথিবীর ইতিহাসে এটা একটা যুগান্তকারী ঘটনা। আজ পর্যন্ত কোন সন্ন্যাসী সংঘের মানে সর্বশ্রেষ্ঠ মানে সংঘ জননী কোন মহিলা আজ পর্যন্ত হননি। খ্রিস্টীয় সমাজে আমরা শুনেছি যে যত বড় মানে বিশপ যত ছোটই হন না কেন, যারা নান থাকেন তারা যত বয়স্ক হন তাকে অভিবাদন করতে হবে নতজানু হয়ে, এখনো পর্যন্ত। তাহলে দেখুন এই যে নারী জাতির প্রতি একটা মর্যাদা, একটা শ্রদ্ধা, এটাও দেখি এই রামকৃষ্ণ অবতারের একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন মানবাত্মার বৈশিষ্ট্য আমরা দেখি যে প্রত্যেক মানুষের মধ্যে যে সেই ভগবান রয়েছেন তার মর্যাদা দেওয়া। ঠাকুর তাই সকলকে সমান শ্রদ্ধা করেছেন, মাও করেছেন, স্বামীজিও করেছেন। আর একটা নারী জাতির প্রতি ঠাকুর সেই মা কালীকে যে সাধনা করে জাগ্রত করলেন, তিনি দেখতেন কি প্রত্যেক জীবের পেছনে তিনি বলতেন আমি দেখছি সকলের পেছনে যেন সেই মা কালী উঁকি ঝুঁকি দিচ্ছেন, সবার পেছনে। তাহলে দেখুন মায়েরই এই বিশ্ব সংসার, মা কালী। এক হিসাবে বলা হয় যে মা কালী যেন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ত্রিধা বিভক্ত হয়েছেন। ঠাকুর মা স্বামীজি রূপে, ঠাকুর হয়ে তিনি সব ধর্ম সাধনা করলেন, মা হয়ে তিনি সেগুলো ঠাকুরের উপদেশ নির্দেশ সব ব্যবহারিক জগতে প্রয়োগ করলেন, আর স্বামীজি রূপে তিনি ঠাকুরের সেই উপদেশ নির্দেশ সারা মানব সমাজে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি ছড়িয়ে দিলেন। এই যে এতে একটা কি কল্যাণকর একটা ভূমিকা হলো যে সেটা আমরা কল্পনাও করতে পারি না। আর বাস্তবিক ঠাকুর যে অনন্ত ভাবময়, সেটা যেন এখনো তার কিছু প্রকাশিত হয়নি। যত দিন যাবে তত এই যে ঠাকুরের উদার ভাব, মহান ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব, এটা যেন দিনে দিনে আরো প্রকাশিত হবে, আর দিনে দিনে আরো যেন লোক কল্যাণকর, ইহা যেন মানুষের মনে জাগ্রত করবে। তাই দেখুন এখন পৃথিবীর সর্বত্র আপনি যেখানেই যাবেন এই রামকৃষ্ণ মিশনের এক একটা যে কোনো জায়গায় কোনো কেন্দ্র দেখতে পাবেন। যদি কেন্দ্র না থাকে
তাহলে ছোট ছোট এরকম সংঘ যারা তাদের ক্ষুদ্র প্রয়াসে চেষ্টা করছেন মানুষের কল্যাণ করতে। এই যে আমরা দেখছি ধীরে 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 একটা আমূল পরিবর্তন। এই যে মানুষ যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য তার মানব জীবন নয়, এই ভাবটা আমরা ঠাকুরের কাছ থেকে পেয়েছি, মায়ের কাছ থেকে পেয়েছি, স্বামীজির কাছ থেকে পেয়েছি। সেই জন্য আমাদের মহা সৌভাগ্য যে আমরা সেই পরিমণ্ডলে, এই যে ঊনবিংশ শতাব্দীতে তাদের আবির্ভাব, আর এখন এই 2003 সালে মায়ের হলো সার্ধশতবর্ষ উৎসব। কাজেই এখনো সেই ভাব যেন জলজল করছে, আর চারিদিকে সেই শুভ একটা আবহ। এর মধ্যে থেকে তাদের ভাব নিয়ে আমরা যদি আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করি, তাহলে দেখবেন যে আপনারা তো ধন্য হবেনই, সঙ্গে সঙ্গে সমাজের কত পরিবর্তন হবে। আর এটাই হচ্ছে মূল লক্ষ্য। কারণ তাদের আবির্ভাবে এই জন্য যে ব্যষ্টি জীবনের কল্যাণ, ব্যষ্টি থেকে সমষ্টি, মানে প্রত্যেক মানুষের কল্যাণ, তারপর একটা গ্রাম, একটা সমাজ, একটা শহর, একটা পুরো দেশ, এইভাবে সারা পৃথিবীতে সেই উদার মহান ভাব ছড়িয়ে পড়বে। সেই ভাব শুধু নিঃস্বার্থ ভাব, তার মধ্যে কোনো স্বার্থপরতার লেশ মাত্র নেই। স্বামীজি তাই বলছেন যে ঠাকুরের ভাব যে নিয়েছে তার প্রধান পরীক্ষা হচ্ছে সে নিঃস্বার্থ কিনা, সে নিজের প্রাণ দিয়েও অপরের কল্যাণ সাধন করবে। নিজের প্রাণ দিয়ে, এটা কত বড় কথা। মানে ঠাকুরের ভক্ত শুধু মুখে বললে হবে না, তার কার্যকরী ভূমিকা হচ্ছে কি, তার সান্নিধ্যে যারা আসবে তাদের সে যথাসাধ্য সেবা করবে। সেবা অর্থে অনেক কিছু করা যায়, অন্নদান, বস্ত্রদান, প্রাণদান, বিদ্যাদান, কত কি আছে। বা কারোর কোনো সমস্যা থাকলে সেগুলো শোনা, সেটাও তার সেবা। এই যে একটা সামগ্রিক কল্যাণ, এই ভাবটা দেখবেন ঠাকুরের ভাবে একেবারে ওতপ্রোত হয়ে আছে। সেই জন্য আমরা দেখি তিনি বলছেন একবার দক্ষিণেশ্বরে, যে এসে পড়েছি যে দায়, সে দায় বলবো কায়। মানে আমি যে আবির্ভূত হয়েছি, আমার যে দায়, সেটা আমি কাকে বলবো? যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। এটা মানে জীবের কল্যাণে তার যে দায়, যুগে যুগে তার যে আবির্ভাব, এত কষ্ট করে, সেই দায় তিনি কাকে বোঝাবেন, সেটা বুঝবার মতো আর দ্বিতীয় কাউকে তিনি পাননি। কিন্তু তার সে ভাবের উত্তরসূরি তিনি দিয়ে গেছেন শ্রী শ্রী মা, স্বামীজি আর তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে। তার ফলে আমরা কি দেখছি, যে যেমন আমাদের দেশে যে জাতপাতের বিভেদ উঠলো, মানুষে মানুষে একটা চেতনার জাগরণ, তেমনি নারী জাতিরও একটা সামগ্রিক উন্নতি আমরা দেখতে পাই। কারণ স্বামীজি যখন সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে সেই কন্যাকুমারিকার শেষ, মানে ভারতের শেষ যে সীমান্ত, সেখানে যে এতে যখন তিনি শিলাখণ্ডে বসে ধ্যানস্থ হলেন, তখন তিনি কোনো ঈশ্বরের উপাসনা করছেন না। তার ধ্যানে তখন ভারত মাতা, ভারতবর্ষ, যে আমার দেশের উন্নতি কিভাবে হবে। এই যে স্বদেশ প্রেমিক সন্ন্যাসী, তার উপাস্য তখন তার স্বদেশ, তার স্বদেশবাসী। তো তিনি তখন ধ্যান নেত্রে তিনি সেটা উপলব্ধি করলেন যে ভারতের যে অবনতি, তার মূলে কিন্তু তার কারণ ধর্ম নয়। ধর্ম চিরকাল ভারতে ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। তার মূলে হচ্ছে এই নারী জাতিকে একেবারে অবদমিত করে রাখা, আর সমাজের একদল মানুষকে শূদ্র বলে তাদের একেবারে সমস্ত কিছু শিক্ষার আলোক থেকে বঞ্চিত রাখা, তাদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা। এই দুটো কারণে সমাজের এত অবনতি হয়েছে। তখনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই দুটো যে অবনতির কারণ আমার দেশ থেকে আমি নির্মূল করবই। তারপরে তিনি সেই সংকল্প নিয়ে বিদেশে গিয়ে সেখানকার সমস্ত বিজ্ঞানের অগ্রগতি দেখে তিনি তখন চিন্তা করলেন যে ভারতবর্ষে যদি এই প্রযুক্তিবিদ্যা বা বিজ্ঞানের প্রয়োগ আমরা করতে পারি, তাহলে পরিবর্তে ভারতের অধ্যাত্মবিদ্যা সে সুপ্রাচীন কাল থেকে যে রয়েছে, সে ঋষি মুনিদের মধ্যে যেটা সীমাবদ্ধ, সেটাকে যদি এদেশে আমরা প্রচার করি,
তাহলে পারস্পরিক আদান প্রদানে উভয় দেশেরই কল্যাণ হবে, মানব জাতির কল্যাণ হবে। তো স্বামীজি সেই সংকল্প নিয়ে ঠাকুরের কৃপায় তিনি সেটা করলেন, সেটা কাজে পরিণত করলেন। তার ফলে আমরা কি দেখতে পাই, আমাদের দেশ যেমন রক্ষা পেল ধ্বংসের হাত থেকে, ওদেশও তেমনি রক্ষা পেল। কেন, ওদের দেশে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন যে তোমরা আর 50 বছর যদি এই ভোগবাদের জীবন যাপন করো, ভোগীর জীবন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমাদের এখনো সময় আছে, তোমরা এই তোমাদের এই ভোগবাদের জীবন তোমরা পরিত্যাগ করে তোমরা একটু অন্তর্মুখ জীবন যাপন করো। ভারতের সেই অধ্যাত্ম সম্পদ, সেই সম্পদ তোমরা তোমাদের জীবনে প্রয়োগ করতে তোমরা চেষ্টা করো। এই যে স্বামীজির আশীর্বাদে বা স্বামীজির চেষ্টায় সেদেশে এই যে বেদান্তের বাণী প্রচারিত হলো ঠাকুরের ভাবে সম্পৃক্ত হয়ে, তার ফলে আমরা কি দেখি যে সে দেশও রক্ষা পেল। কাজেই প্রাচ্য পাশ্চাত্য উভয় দেশই রক্ষা পেল ধ্বংসের হাত থেকে। আর এই ঠাকুর মা স্বামীজির যে কি অবদান সেটা কোনো ব্যাখ্যা করা যায় না, এটা মানে উপলব্ধির বিষয়। আর এদেশে যখন স্বামীজি বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন, তখন এদেশে কলকাতায় প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল, আপনারা জানেন। তখন স্বামীজি যে সেবা কাজ শুরু করেছেন, অর্থাভাবে সেটা বন্ধ করে দেবার উপক্রম। তখন স্বামীজি মাকে গিয়ে বললেন যে মা, আমি ভেবেছি বেলুড় মঠের জমি বিক্রি করে দেবো। মঠ তখন মানে তৈরি হয়নি, ওখানে কোন বাড়ি ঘর, একটা বাড়ি শুধু ছিল। আর বেলুড় মঠের জমি বিক্রি করলে যদি কিছু মানুষের প্রাণ বাঁচে, তাহলে কিসের জায়গা, কিসের জমি, আমরা তো সাধু সন্ন্যাসী গাছতলায় থাকবো। মা তখন বললেন, সে কি বাবা, বেলুড় মঠের জমি তুমি বিক্রি করবে কি? বেলুড় মঠের জমি আমার নামে সংকল্প করেছো, ঠাকুরের নামে উৎসর্গ করেছো, আর বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? ঠাকুর অনন্ত ভাবময়, ঠাকুরের ভাব যুগ যুগ ধরে চলবে, কত সেবা কাজ হবে বেলুড় মঠ থেকে। তা না করে তুমি এখন একটা সেবা কাজে বেলুড় মঠ বিক্রি করে দেবে, বেলুড় মঠের জমি? তখন স্বামীজি লজ্জিত হয়ে বললেন যে মা, আমি কি অপরাধ, সত্যি আমি তো এটা করতে পারি না, আমি কি করতে যাচ্ছিলাম আবেগের বশে। স্বামীজিরও সেই উদার হৃদয়, বলছেন স্বামীজি মানুষের দুঃখ সহ্য করতে পারতেন না, বলছেন যে আমি কি অন্যায় করতে যাচ্ছিলাম, যে আমি তো বেলুড় মঠের জমি বিক্রি করতে পারি না, আমার তো সে অধিকার নেই, তো ঠাকুরের মঠ, ঠাকুরের জমি। তাহলে দেখুন, ঠাকুরকে মধ্যমণি করে যে লোক কল্যাণের প্রবাহ শুরু হয়েছে, সেটাকে কেউ কোনো দিন রোধ করতে পারবে না। কারণ স্বয়ং ভগবান এর হোতা, ভগবানের মধ্যমণি, মানে আমাদের যা কিছু উদ্যোগ, এই যে সেবার কাজ বলুন, ত্যাগের ভাব, যে কোনো, সবার মূলে কিন্তু সেই ঠাকুরের কৃপা, ঠাকুরের আশীর্বাদ সকলের প্রতি। সেই যে তিনি তার তিরোভাবের পূর্বে কাশীপুরে বলেছিলেন যে তোমাদের কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক, এই আশীর্বাদ স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে বলছেন তোমাদের চৈতন্য হোক, এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হতে পারে না। তাহলে আমরা যে যেখানে আছি সকলেই সেই আশীর্বাদের ধন্য। শুধু আমরা নই, আরো ভবিষ্যতে পৃথিবীতে যত অনাগত যত মানুষ আসবে, যত প্রাণী, তারা প্রত্যেকে ঠাকুরের এই আশীর্বাদে ধন্য হবে, যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে আশীর্বাদ করছে যে তোমাদের চৈতন্য হোক। এই আশীর্বাদ কখনো বিফলে যাবে না। তাই দেখুন, দীর্ঘ 200 বছর পরাধীন থেকে যে ভারতবর্ষ যে কোনোদিন স্বাধীন হবে কেউ ভাবতেও পারেনি, যে ভারতের এত দুর্দশা, যে কিভাবে এই ভারতের আর কোনোদিনের আশা নেই, আর কোনোদিন স্বাধীন হবে না। সেই ভারতবর্ষ অভাবনীয় উপায়ে স্বাধীন হলো। আর স্বাধীন হলো কার প্রেরণায়? স্বামীজির প্রেরণায়। প্রত্যেক বিপ্লবীর হাতে একটি করে গীতা আর স্বামীজির বাণী থাকতো। তাই ওরা বলতো যে তোমরা কোথা থেকে এত শক্তি পাচ্ছ? ইংরেজরা বলছে যার ফাঁসি হবে সে কানাই লাল, ফাঁসির আগে তার ওজন বেড়ে গেল। বলে কি করে তোমাদের এত এত তোমরা আনন্দে আছো, ওজন বেড়ে যাচ্ছে? ফাঁসির আগে, ফাঁসির কয়েকদিন আগে ওজন বেড়েছে ওজন। তখন বলছে তোমরা আমাদের মারবে? কানাই লাল বলছেন
আমাদের কেউ মারতে পারে না। এই দেখো আমাদের গীতা আর স্বামীজি বাণী, আমরা অজর অমর, আমরা আত্মা, তোমরা কি মারবে? আমার দেহটাকেই মারবে, আমাদের তোমরা মারতে পারো না। বলে তখন ওরা অবাক যে এই যে একটা মানে অধ্যাত্ম ভাব, এই যে সকলের মধ্যে একটা চেতনার জাগরণ, এটাকে তারা কি করে ধ্বংস করবে? তারা গ্রেফতার করতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু আত্মাকে তো তারা কিছু করতে পারবে না। তখন তারা কি সন্দেহ করলো। আর সেই যুগে আরো ছিল কয়েকজন বিপ্লবী, ওই বিপ্লবের পথ পরিত্যাগ করে রামকৃষ্ণ মঠ মিশনে যোগ দিয়েছিলেন। তখন তারা বললো কি যে বিপ্লবীদের সঙ্গে নিশ্চয়ই রামকৃষ্ণ মঠ মিশনে যোগ আছে, তাহলে এরা এত শক্তি কোথা থেকে পাচ্ছে? এদের আমরা এত অত্যাচার করছি, কিছুতেই এই বিপ্লব মানে আমরা ধ্বংস করতে পারছি না। তখন সেই ঢাকার দরবারে সেই লর্ড কারমাইকেল বললেন যে বিপ্লবীদের সঙ্গে যোগ আছে। তখন আমাদের যে মঠ মিশনের যিনি কর্ণধার প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি, ঠাকুরের মানসপুত্র, তিনি ছিলেন দাক্ষিণাত্যে। তখন শারদানন্দজি যিনি সম্পাদক, তিনি মার কাছেই গেলেন। এতে দেখুন যত কিছু বিপদ আপদ, যত ঘাত প্রতিঘাত, মাই কিন্তু তার থেকে রক্ষা করেছেন। যে যেমন তিনি তার সৃষ্টিকে রক্ষা করতেন, তেমনই দুহাত দিয়ে সেই মঠ মিশনকে, যাতে তার ঠাকুরের ভাব, ঠাকুরের আদর্শটা ঠিক ঠিক থাকে আর সকলে যাতে এখান থেকে উপকৃত হয়। মা তখন বললেন যে সে কি বাবা, তুমি এই বিপ্লবীদের এখান থেকে, শারদানন্দজি বললেন কি যে মা সবাই এরকম, এই রাজা গভর্নর বলেছেন যে বিপ্লবীদের সঙ্গে যোগ আছে আমাদের, তাহলে যারা যোগ দিয়েছে মঠে তারা তখন সন্ন্যাসী হয়ে যাবে, প্রজ্ঞানানন্দজি, চিন্ময়ানন্দজি, তাদের আমরা তাহলে বহিষ্কার করে দিই। মা বলেন সে কি বাবা, ঠাকুর সত্য স্বরূপ, ঠাকুরকে যারা আশ্রয় করে সংসার ত্যাগ করেছে তারা কেন সত্য ভঙ্গ করবে? আমার ছেলেরা গাছতলায় থাকবে, তবু সত্য ভঙ্গ করবে না। তুমি সে রাজপ্রতিনিধিকে বুঝিয়ে বলো, তিনি নিশ্চয়ই বুঝবেন যে রাজনীতির সঙ্গে আমাদের কোনো সংস্রব নেই। সত্যি মার আদেশে তখন মহারাজ গভর্নরের সঙ্গে দেখা করে বুঝিয়ে বললেন। তখন পরবর্তী পত্রিকা মানে তার দৈনিক সংবাদপত্রে তিনি বিবৃতি দিলেন যে আমি এটা ভুল বলেছি। দেখুন এটা তখনকার দিনে কতখানি কঠিন কাজ, যে স্বয়ং গভর্নর জেনারেল তিনি বলছেন যে আমি ভুল বলেছি, আমি এটা ঠিক বলিনি, রাজনীতির সঙ্গে, রাজনৈতিক এর সঙ্গে, বিপ্লবের সঙ্গে মিশনের কোনো যোগ নেই। এটা হলো কার কৃপায়? এটা ঠাকুর মায়ের কৃপায়, যে সেই পরাধীন দেশে থেকেও যে জাগরণ তারা ঘটিয়েছেন তার মূল্যায়ন আজও হয়নি। এখন অনেক দিন লাগবে সেটা মূল্যায়ন করতে, কারণ তাদের কাজ একটা বিশ্বব্যাপী, তাদের সেই কল্যাণ স্পৃহা, সেটা কোনো ভারতবর্ষ কি বাংলাদেশ কি কোনো সীমাবদ্ধ ভূমিতে সেটা আবদ্ধ নয়, সেটা সারা পৃথিবীতে সেটা ছড়িয়ে পড়েছে। তখনই কাজেই আমরা দেখি এই ঠাকুরের ভাব নিয়ে সেই মহান উদার ভাব নিয়ে যে সংঘ স্থাপিত হয়েছে, তার ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু অপরিহার্য। আমরা যে যেখানে থাকি না কেন, আমরা কিন্তু সে ঠাকুরের ভাবেরই অনুসারী। এই যে একটা সামগ্রিক কল্যাণ, এই ভাবটা দেখবেন ঠাকুরের ভাবে একেবারে ওতপ্রোত হয়ে আছে। সেই জন্য আমরা দেখি তিনি বলছেন একবার দক্ষিণেশ্বরে, যে এসে পড়েছি যে দায়, সে দায় বলবো, আবির্ভূত হয়েছি আমার যে দায়, সেটা আমি কাকে বলবো? যার দায় সে আপনি জানে, পর কি জানে পরের দায়। এটা মানে জীবের কল্যাণে তার যে দায়, যুগে যুগে তার যে আবির্ভাব, এত কষ্ট করে, সেই দায় তিনি কাকে বোঝাবেন সেটা বোঝবার মতো আর দ্বিতীয় কাউকে তিনি পাননি। কিন্তু তার সে ভাবের উত্তরসূরি তিনি দিয়ে গেছেন শ্রী শ্রী মা, স্বামীজি আর তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে। সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে সেই কন্যাকুমারিকার শেষ মানে ভারতের শেষ যে সীমান্ত, সেখানে যে এতে যখন তিনি শিলাখণ্ডে বসে ধ্যানস্থ হলেন, তখন তিনি কোনো ঈশ্বরের উপাসনা করছেন না। তার ধ্যানে তখন ভারত মাতা, ভারতবর্ষ, যে আমার দেশের উন্নতি কিভাবে হবে, এই যে স্বদেশ প্রেমিক সন্ন্যাসী, তার উপাস্য তখন তার স্বদেশ, তার স্বদেশবাসী। তো তিনি তখন ধ্যান নেত্রে তিনি সেটা উপলব্ধি করলেন
যে ভারতের উন্নতি তার মূলে কিন্তু তার কারণ ধর্ম নয়। ধর্ম চিরকাল ভারতে ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। তার মূলে হচ্ছে এই নারী জাতিকে একেবারে অবদমিত করে রাখা, আর সমাজের একদল মানুষকে শূদ্র বলে তাদের একেবারে সমস্ত কিছু শিক্ষার আলোক থেকে বঞ্চিত রাখা, তাদের সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা। এই দুটো কারণে সমাজের এত অবনতি হয়েছে। জন্যেও তারা বলেছেন যে আমরা কতখানি পালন করতে পারি। মা কি বলছেন যে যার আছে সে মাপো, যার নেই সে জপো। হ্যাঁ, যার আছে সে অর্থ সম্পদ ভালো কাজে দান করুক, কিন্তু যার নেই তার কি কোনো কাজ নেই? সে কি কিছুই করতে পারবে না? না, পারবে। জগতের কল্যাণ যজ্ঞে সকলেরই ভূমিকা আছে। দেখুন, রামচন্দ্র যখন সেতু বাঁধছিলেন এই লঙ্কায় যাবার জন্য, তখন সবাই সাহায্য করতে, তো পাথর টাথর এনে, তখন একটা ছোট কাঠবিড়ালি সে মুখে করে একটু একটু বালি এনে হাতে করে দিচ্ছে। এত খুশি হলেন, সে এত ক্ষুদ্র কিন্তু তার ইচ্ছাটা এত ভালো, মানে এত সাহায্যের মনোভাব, যে তখন রামচন্দ্র নাকি তাকে তুলে